এই কিতাব এসেছে মৌলিক 8টা উদ্দেশ্য নিয়ে, 8টা মিশন নিয়ে কোরআন পৃথিবীতে নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আয় আল্লাহ তাআলা, মহাবিশ্বের মহাবিশ্বই কোরআন কেন নাজিল করেছো? আল্লাহ বলছেন, শোনো, কোরআন নাজিল করেছি আমি কাবার মালিক আল্লাহ। 8টা উদ্দেশ্য নিয়ে, 8টা মিশন নিয়ে আমার কিতাব নাজিল হয়েছে। আমার কিতাব নাজিলের 1 নম্বর উদ্দেশ্য যদি আমার কিতাবকে জিজ্ঞেস করো, আমার কোরআন চমৎকার করে উত্তর দিয়ে দিবে। কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরার নাম জাতির পিতা ইব্রাহিম। জোরে বলেন, জাতির পিতার নাম কি? জাতির পিতা ইব্রাহিম। বাকি সব ঘোড়ার ডিম, কথা বলেন ঠিক কেনা? এই সূরা ইব্রাহিমের ফার্স্ট অফ অল 1 নম্বর আয়াতে কাবার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানবতাকে জানিয়ে দিয়ে বলছেন, শোনো, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব মনোযোগ দিবেন, কোরআন টু কোরআন তাফসীর হবে। আলিফ লাম রা হুরফে মুকাত্তাআ, কোরআনুল কারীমের 29টা সূরার আগে কাবার মালিক আল্লাহ রাব্বুল আলামিন হুরফে মুকাত্তাআ শব্দগুলো ব্যবহার করেছেন। মুফাসসিররা বলছেন, হুরফে মুকাত্তাআ শব্দের অর্থ আল্লাহু আলামু বিমুরাদিহি, কাবার মালিক আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। কিন্তু হুরফে মুকাত্তাআ যেখানে দিয়েছেন, তারপরের আয়াতে আল্লাহ ম্যাক্সিমাম জায়গায় কোরআনের একটা করে চরিত্র কাবার মালিক ফুটে তুলেছেন। যেমন আল্লাহ বলছেন, আলিফ লাম রা যালিকাল কিতাবু লা রাইবা ফি, আলিফ লাম রা যালিকাল কিতাবু লা রাইবা ফি, নো ডাউট ইন দিস হলি বুক আল কোরআন, ইয়াসিনুল কোরআনিল হাকিম। হুরফে মুকাত্তাআর পরে কাবার মালিক আল্লাহ কোরআনের একটা করে চরিত্র ফুটে তুলেছেন। ঠিক তেমনি আমার আল্লাহ সূরা ইব্রাহিমের শুরুর আয়াতে বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কাবার মালিক আল্লাহ কিতাব নাজিল করেছি। কোরআন পৃথিবীতে 1 নম্বর উদ্দেশ্য নিয়ে এসেছে, সমস্ত জুলুমাত অন্ধকারকে দূরে ছেড়ে দিয়ে বান্দাগুলোকে জান্নাতের পথে পরিচালিত করার জন্য আমি কাবার মালিক আল্লাহ মহাবিশ্বের মহাবিশ্বই কোরআন নাজিল করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি এখনো বুঝেন নাই, খুব মনোযোগ দিবেন। তাফসীর ইবনে কাসির, তাফসীরে খাজেন, তাফসীরে মুনির, তাফসীরে কাবীর, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, তাফসীরে বাইজাবি আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি, তাফসীরে ইবনে আশুর ইমাম ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি, প্রায় 10 থেকে 12টা তাফসীর আমি অধম দেখেছি। সমস্ত মুফাসসিররা বলছেন, এখানে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর মানে রাত দিনের বাহ্যিক চাঁদ সূর্যের অন্ধকার নয়। এই অন্ধকার এবং আলো মানে মানুষের নৈতিকতার অন্ধকার, মানুষের আদর্শের অন্ধকার। তার মানে কোরআন এসেছে, কোরআনের তাফসীরের মাহফিলে কোনো মানুষ যদি বসে যায়, বামরামদের সেকুলারিজম, কমিউনিজম, দাদার আইন, স্বামীর আইন, বাবার আইনের মতাদর্শী যদি কেউ হয়, এরা যদি কোরআনের আন্দোলনে শামিল হয়, এরা যদি কোরআনের মাহফিলে বসে যায়, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআন তাদেরকে কোরআনের আদর্শে আদর্শ সৈনিক বানাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনি এখনো বুঝেন নাই, খুব মনোযোগ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নবীজির করদান নেওয়ার জন্য যখন ওমর যাচ্ছিলেন, এমন সময় বোনের কণ্ঠে ওমর কোরআন শুনলেন। ওমরের গুপ্ত ঈমান সুপ্ততা লাভ হলো। কোরআন বলছেন, তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন বলছেন, কোরআন শুনলে ইমানদারের গুপ্ত ঈমান সুপ্ততা লাভ করে। হযরত ওমর
বোনের কণ্ঠে কোরআন শোনার সাথে সাথে ওমরের গুপ্ত ঈমান সুপ্ততা লাভ করলো। ওমর বলছেন, বোন রে, দেরি করতে চাই না, সূরা তাহার শুরুর 10টা আয়াত তোমার মুখ থেকে শুনেছি, এই আয়াতগুলো আমার কলিজার ভিতরে শেল ডেকে গিয়েছে, আমি দেরি করতে চাই না, আমাকে তাওবা পড়ে মুসলমান বানায় দাও। হযরত ওমরের বোন বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ভাইরে, ইসলাম গ্রহণ করতে গেলে তাহারাত অর্জন করতে হবে, ওযু করতে হবে। হযরত ওমর ওযু করে আমার নবীজির দরজার দিকে হাঁটি হাঁটি পা পা করে যখন রওনা দিয়েছেন, সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর আসছে আপনার গর্দান নিতে, আমরা আপনার প্রাণপ্রিয় সাহাবী, আমরা আপনার সামনে দাঁড়িয়ে যাব, আমাদের জীবনের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনার কোনো পশমে আমরা আঘাত হতে দিব না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আমি যা জানি তোমরা তা জানো না, কাবার মালিক আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, ওমর আজকে গর্দান নিতে আসবে না, বরঞ্চ ওমর তার গর্দান আল্লাহর সামনে নুয়ে দিতে আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর নবীজির সামনে গেলেন, সাইফুন মাসলুলুন, লাঙ্গা তরবারি কোষবিদ্ধ করে বের করে নবীজির পাশ সামনে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আজকে গর্দান নিতে এসেছিলাম আপনার রাস্তার মাঝখানে, কোরআন, ঐশীবাণী কোরআন আমার আদর্শের মোড়কে এমন চেঞ্জ করে দিয়েছে, আমি আর গর্দান নিতে পারবো না, বরঞ্চ আপনার সামনে যারা গর্দান নিতে আসবে, ওমরের তরবারি তাদেরকে আর ছাড় দিবে না। প্রিয় ভাইরা আমার, বলেন তো ওমরের চেতনা কোন আদর্শ পরিবর্তন করেছে? লেলিল কালমাস মাউশেদুর আদর্শ? কথা বলেন না কেন? কোন দাদার আদর্শ, স্বামীর আদর্শ, বাবার আদর্শ? ওমরের চেতনা পরিবর্তন করেছে যে ভলিউম কিতাব, চিৎকার দিয়ে বলেন সে কিতাবের নাম কি? আল কোরআন এসেছে মানুষের আদর্শ পরিবর্তন করার জন্য। আরবের বর্বর যুগে একটা নারীর 2 পা 2 ঘোড়াতে বাঁধিয়ে রেখে ঘোড়া দুটো 2 দিকে দাবড়ায় দেওয়া হতো, নারী চিরে 2 টুকরো হয়ে যেত। এই দৃশ্য দেখে আরবের বর্বর যুগের যুবকেরা অট্টহাসিতে লিপ্ত হতেন। শুধু তাই নয়, নিজের সৎ মায়ের সাথে তারা সংসার গড়ে ওঠাতেন। এত বর্বর যুগের কিছু মানুষকে কোরআন এত আলোকিত করেছে, যাদের শানে কোরআনের সোনালী আয়াত নাজিল হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। নবীজির সব সাহাবীদের প্রতি আল্লাহ খুশি, সাহাবীরাও আমার নবী, সাহাবীদের প্রতি আমার আল্লাহ খুশি। তার মানে আয়াত প্রমাণ করে নবীজির শুধু 10 জন সাহাবী নয়, আমার সোনার নবীজির 1.25 লাখ সাহাবী। মতান্তর আছে আরো ভিন্ন কথা, নবীজির সব সাহাবী বিনা হিসেবে জান্নাতি। প্রিয় ভাই, আমার বুঝে থাকলে মনেন, যেই সাহাবীরা ওই বর্বর যুগে পরিবর্তন হয়েছে কোরআন দিয়া, একটা নারীর সামনে গেলেও তাকাতো না, এই সাহাবীরা কি 2026 সালের লোক? জোরে বলেন। এই সাহাবীরা তো ওই বর্বর যুগের লোক, যাদের চরিত্র কোরআন এত সুন্দর করে দিয়েছে, যাদের শানে কোরআনী আয়াত নাজিল হয়েছে। আমার ভাইরা, বাংলাদেশে ডক্টর কামালের আইন আমরা দেখেছি, বঙ্গবন্ধু দিয়েছে ভাষণ, আইয়ুব করেছে শাসন, এরশাদ করেছে খাল, অনেকে দিয়েছে নানা তাল, সব দল দেখা শেষ, দেখতে হবে এখন আল কোরআনের পার্লামেন্ট। এই কোরআনের পার্লামেন্ট দেখতে গিয়া যদি খাব্বাব খোবাইবের মতো, যদি আমির হামজার মতো, যদি আবু সাইদের মতো জীবন দিতে হয়, আল্লামা সাইদির মতো, মতিউর রহমান নিজামীর মতো যদি জীবন দিতে হয়, কোন কোন মায়ের সন্তান শাহাদাতের পেয়ালা পান করার জন্য রাজপথে নেমে যাবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। কষ্ট পাচ্ছেন? চলবে, তাফসিরের তও শুরু হয়নি, খুব মনোযোগ দেন। তাহলে কোরআন 1 নম্বর এসেছে মানুষের আদর্শকে চেঞ্জ করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আজকে যদি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কোরআনী আদর্শ থাকতো, আমাদের ওসমান হাদিকে রাস্তার মাঝখানে গুলিবিদ্ধ করে হত্যা করা হতো না। আজকে যদি শিক্ষা ব্যবস্থায়
কোরআনী শাসন থাকতো, আমাদের কোরআনের পাখি সাইদি হুজুরকে ইনজেকশন পুশ করা হতো না। প্রিয় ভাইরা আমার, আজকে যদি কোরআনের শিক্ষা থাকতো, শিক্ষা ব্যবস্থায় মতিউর রহমান নিজামীকে ফাঁসির রশিতে ঝুলানো হতো না। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের যত আদর্শ দিয়ে দেশ ভালো করতে চান না কেন, কেউ করতে পারবে না। বিশ্বনবীজি 17 বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠন গঠন করেছিলেন। নবীজির সংগঠন ছিল কিন্তু সংবিধান ছিল না। কথা বলেন, কথা বলেন। কোরআন বলছেন সূরা যুখরুফ 43 নম্বর সূরা 44 নম্বর আয়াত, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলুন। এই জিকির মানে সংবিধান, কনস্টিটিউশন, দাস্তুর। আল্লাহ বলছেন কোরআন হচ্ছে তোমাদের সংবিধান। ডক্টর কামালের সংবিধান 17 বার চেঞ্জ হয়েছে, আবার চেঞ্জ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কিন্তু 1450 বছর আগে আবির্ভূত আল কোরআন নামক সংবিধানের কোনো জের জবর পেশ আজ পর্যন্ত পরিবর্তন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনুন। যারাই বলছে দেশ পরিবর্তন করব, দেশকে ভালো করব, নবীজির সংগঠন ছিল কিন্তু নবীজির সংবিধান ছিল না। বলেন তো 17 থেকে 40 কয় বছর? 23 বছর। 40 থেকে 63 কয় বছর? 23 বছর। পরের 40 থেকে 63 নবীর সংবিধানও ছিল, নবীজির সংগঠনও ছিল। সম্মানিত উপস্থিতি, নবীজির সংবিধান সংগঠন থাকার কারণে বিশ্ব নবীজি এমন সোনালী যুগ উপহার দিয়েছে। নবী বলেছেন খায়রুল কুরুনি করলি, আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। তার মানে বিশ্ব নবীজিরও সংগঠন ছিল কিন্তু সংবিধান না থাকার কারণে 17 থেকে 40 নবীজি সমাজ পরিবর্তন করতে পারে নাই। আজও যাদের সংগঠন আছে কিন্তু আল্লাহর দেওয়া সংবিধান নাই, তারা যত চেতনার কথা বলুক না কেন, চেতনার ব্যবসা করুক না কেন, বাংলাদেশকে তারা পরিবর্তন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? পরিবর্তন যদি করতে হয় আল কোরআনকে সংসদে উঠানো হবে, উঠানো লাগবে, কারণ কোরআন এসেছে মানুষের আদর্শ পরিবর্তনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আয় আল্লাহ তাআলা মাবুদ গো, আপনি একটু বলেন তো মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআন পৃথিবীতে 2 নম্বরে কেন এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রশ্নের উত্তরে तमाम পৃথিবীর মানবতাকে জানিয়ে দিয়ে বলছেন, শোনো, কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরাটির নাম সূরা মায়েদা, আয়াত নাম্বার 16। জোরে বলেন কত? 16 নম্বর আয়াত আল্লাহ চমৎকার করে বলছেন, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু, আমার কোরআনকে যদি তোমরা ইতাআত করো, আমার কোরআন অনুযায়ী যদি সংবিধান পরিচালনা করো, আমার কোরআন অনুযায়ী যদি সংসদ পরিচালনা করো, ব্যক্তি পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি পরিচালনা করো, আমি কাবার মালিক আল্লাহ বলছি, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, আমার কোরআন তোমাদেরকে এমন স্টেট ওয়ে পরিচালনা করবে, এমন রাস্তায় পরিচালনা করবে যেই রাস্তা হচ্ছে সুবুলাস সালাম, যেই রাস্তার প্রত্যেকটি দিক হবে শান্তিময়। তার মানে কোরআন দিয়ে যদি সংসদ পরিচালিত হয়, কেউ যদি ব্যবসা করে, ব্যবসা হবে তার বরকতময়, চাকরি যদি করে ঘুষমুক্ত চাকরি হবে, শিক্ষা ব্যবস্থায় যদি শিক্ষা গ্রহণ করে, শিক্ষা হবে পিওর অ্যান্ড পারফেক্ট, ব্যাংকিং ব্যবস্থায় যদি সে কর্মরত থাকে, ব্যাংকিং ব্যবস্থা সচ্ছল হয়ে যাবে। আল্লাহ বলছেন, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা
ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। আমার কোরআন এসেছে तमाम পৃথিবীর মানব মণ্ডলীকে সুবুলাস সালাম শান্তির পথে পরিচালিত করার জন্য আমি কাবার মালিক আল্লাহ মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআন নাজিল করেছি। শুধু তাই বলে নাই, আল্লাহ বলছেন শোনো, আমার কোরআন দিয়ে যদি নিজেদের সব জায়গাগুলো পরিচালনা করো, এগুলো হবে শান্তিময়। শুধু শান্তিময় হবে না, ওয়াইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যে ব্যবস্থাগুলোতে মানুষ রচিত বিধান ছিল এগুলো দূর করে কোরআনের নূর দিয়ে সেগুলো আলোকিত করবে কোরআন। শুধু তাই নয়, প্রত্যেক নামাজে তোমরা পড়ো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে, স্ট্রেট ওয়ে পথে পরিচালিত করো, যেই পথে উঠলে সোজা জান্নাত যাওয়া যাবে। আল্লাহ ওই সূরা ফাতিহার আয়াতের তাফসীর করে দিয়েছেন। এই আয়াতে আল্লাহ বলছেন সিরাতাম মুস্তাকিমা, যদি আমার কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিবার পরিচালিত করো, কোরআন শান্তি করে দিবে, অন্ধকার দূর করে আলোর পথে উঠায় দিবে। আর নামাজে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়তে, রাস্তা যদি চাইতে সঠিক সরল পথ চাইতে, এই সঠিক সরল পথ পাবে যদি কোরআন দিয়ে সমাজ পরিচালিত হয়। কথাকার প্রিয় ভাইরা আমার, তাহলে কোরআন 2 নম্বর উদ্দেশ্য নিয়ে এসেছে মানুষের সব পথকে আলোকিত করার জন্য, শান্তিযুক্ত করার জন্য, সালামান সালামান শান্তি দিয়ে সমাজকে রাঙানোর জন্য কাবার মালিক আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহকে বললাম, আয় আল্লাহ তাআলা আপনি একটু বলেন তো মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআন আপনি কেন নাজিল করেছেন? 3 নম্বর উদ্দেশ্যটা বলেন। আমার কাবার মালিক আল্লাহ तमाम পৃথিবীর মানবতাকে জানিয়ে দিয়ে বলছেন শোনো, কোরআন এসেছে 3 নম্বরে। কোরআনুল কারীমের 6 নম্বর সূরা, সূরার নাম সূরা নাম, আয়াত নাম্বার 92। জোরে বলেন কত? 92 নম্বর আয়াত আল্লাহ বলছেন وهذا كتاب أنزلناه مبارك। আমার কিতাব, ওই সীমানি কিতাব দুনিয়াতে 3 নম্বর উদ্দেশ্য নিয়ে এসেছে। ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন, আমার কিতাব বরকতময়। যে জায়গায় কিতাবকে সেটিং করবা ওই জায়গাকে কোরআন বরকত করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? গভীর রাত তাফসীর শুনতে আপনাদের কষ্ট হচ্ছে? আমি কি কিচ্ছা কাহিনী ধরবো? আপনারা আর আধা ঘন্টা থাকতে পারবেন তো ইনশাল্লাহ? তাফসীরের দল শুরু হয়নি, একটু সামনে যেতে দেন, আপনারা উঠতে পারবেন না ইনশাল্লাহ। আসেন তো প্রিয় ভাইরা আমার, কোরআন কেমনে বরকতময় করবে? আফগানিস্তানে তালেবানরা যখন কোরআন দিয়ে আফগানিস্তান শাসন করছিল না, সে সময় একটা করে বেদেনার ডালিম হইতেন 250 থেকে 500 গ্রাম। আজকে কোরআন দিয়া তালেবানদের নেতৃত্বে আফগানিস্তানে সংসদে কোরআন দ্বারা পরিচালিত হয়। আজকে একটা বেদেনা হয় 2 থেকে 4 কেজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন, প্রত্যেকটি সেক্টরে বরকতময় করে দিব। বাংলাদেশে আমাদের সরকারদেরকে আমরা বলতে শুনি, তারা শুধু বলে ঋণ আছে আমাদের। কথা বলেন না কেন? ঋণ আছে, দেশের এই নাই ওই নাই ওই নাই। আল্লাহ বলছেন আমার কোরআন যদি পার্লামেন্টে আসে এত বরকতের বাড়িধারা নাজিল হবে, নিয়ে শেষ করতে পারবি না। আল্লাহকে বললাম আল্লাহ তাআলা কোরআনটা নাজিল হয়েছে 4 নম্বর কি উদ্দেশ্য নিয়ে আপনি একটু বলেন তো? আল্লাহ বলছেন আমার কিতাব নাজিল হয়েছে সমস্ত সমস্যার সমাধান করার জন্য। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তেলের সমস্যা। তেলের ক্রাইসিস আছে না? ঈদের 2 দিন পরে সম্ভবত আপনাদের সাতক্ষীরার দিকে আমার সফর ছিল। আমি আসছিলাম এবং রাস্তা দিয়ে দেখছিলাম প্রায় 2 থেকে 3 কিলো মানুষ মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে তেল নেওয়ার জন্য। শুধু তাই নয়, গভীর রাত্রে আমরা দেখেছি মানুষগুলো রাস্তায় শুয়েছিল তেলের জন্য। তেল সমস্যার জন্য সংসদে এত কথা হলো, অথচ 1450 বছর আগে আল্লাহ একটা আয়াতের ভিতরে তেল সমস্যার সমাধান লুকিয়ে রেখেছে। আয়াতটা কি? 7 নম্বর সূরা, সূরা আরাফ
96 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালা ওয়ান্না আহলাল কুরআমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও ঈমানদাররা শোনো, যদি ঈমান আনো এবং আল্লাহকে ভয় করো, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ জমিনের সব রহমতের দরজা খুলে দিব। শুধু তেল সমস্যা সমাধান করব না, প্রয়োজনে তেলের খনি তোমাদের হাতে উঠায় দিব। ফতুয়া মোল্লার না আল্লাহর? জোরে বলেন কার? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন শোনো, 2026 সালে অনেকে এসে বলে কোরআন হচ্ছে সেকেলি কিতাব, কোরআন আমাদেরকে 200 বছর পিছে নিয়ে গেছে, হুজুররা ব্যাকডেটেড, হুজুররা শুধু আমাদেরকে পিছনে নিয়ে যেতে চায়। আধুনিক যুগে কি এত সভ্য হওয়া যায়? কথা বলেন না কেন? বাংলাদেশে একটা নেতা তো বলেই ছিল, যার বাড়ি ঠাকুরগা, এ নেতা তো বলেই ছিল যে কোরআন তো এটা ধর্মীয় কিতাব, এটা দিয়ে সংসদ পরিচালিত হতে পারে না। আমি বলি ওই রে আহাম্মক, এই কোরআন দিয়েই হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছিল। কোরআন তো হচ্ছে আল কোরআন ইউফাসসিরুহুজ জামান, প্রত্যেকটি সময়ের জন্য ম্যাচুইড কিতাব। 2026 সালের সমস্যা সমাধান শুধু নয়, 3026 সাল 10,026 সালেরও সমস্যার সমাধান করতে পারে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর সূরা, দলিল ছাড়া একটা কথাও সিয়াম বাস্তববাদী বলে না, শুধু কোট করবেন। 17 নম্বর সূরা, সূরার নাম সূরা বানী ইসরাইল, আয়াত নাম্বার 82। জোরে বলেন কত? আরো জোরে বলেন। এই আয়াতের ভিতরে আল্লাহ সকল সমস্যার সমাধান যে কোরআন, তার দলিল লুকিয়ে রেখেছেন। সকলের ঠোঁটের আয়াত আমার সাথে পড়বেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলছেন শোনো, আমার কিতাব 4 নাম্বার এসেছে সকল সমস্যার সমাধান করার জন্য। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে বললাম আল্লাহ তাআলা 5 নম্বরে কিতাব কেন এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, আমার কিতাব এসেছে হককে স্পষ্ট করার জন্য, বাতিলকে স্পষ্ট করার জন্য। সম্মানিত উপস্থিতি, আয়নার সামনে যখন আপনি দাঁড়িয়ে যাবেন, আয়না আছে কাদের বাড়িতে? একটু হাত উঠান। আপনার বাড়িতে আয়না নাই, হাত উঠান। আয়নার সামনে যদি আপনি দাঁড়িয়ে যান, মুখের কথাই ক্ষত বিক্ষত আয়না বলে দিতে পারে কিনা? জোরে বলেন পারে কিনা? কোরআনকে বর্তমান বিশ্বের সামনে দাঁড় করায় দিবেন, এই কোরআন বলে দিবে কে মুনাফিক, কে কাফের, কে তেলতেলা গোয়েন্দা। কথা বলেন, কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, কোরআন যে স্পষ্ট করার জন্য এসেছে, এই কোরআনই তো বলেছিল নবীজির দাওয়াত হক, এই কোরআনই বলেছিল আবু জেহেলের দাওয়াত বাতিল। আবু জেহেল 57 বার আমার নবীকে আবু জেহেল হত্যা করার জন্য এসেছিলেন। কোরআন বলেছে আবু জেহেল বাতিল। এই কোরআন বলেছে, কোরআনের পাখি আল্লামা সাইদির দাওয়াতটা হক। এই কোরআনই বলেছে লেডি ফিরাউন হাসিনার পথটা বাতিল, দাদাদের পথ। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, দলিল নেন, সকলের ঠোঁটের আয়াত পরিচিত আয়াত, সবাই আমার সাথে পড়বেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরার নাম সূরা বাকারা। জোরে বলেন নাম কি? বাবা কথা বলা যাবে না। সূরা বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ বলছেন, সবার ঠোঁটের আয়াত আমার সাথে পড়বেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কিতাব নাজিল করেছি রমজান মাসে। ওটা একজন উঠান, একজন উঠান ভাইজান। আমি কিতাব নাজিল করেছি রমজান মাসে। উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান।
কোরআন এসেছে মানুষগুলোকে হেদায়েত দেওয়ার জন্য। ফুরকান নামে কিতাব নাজিল করেছি। ফুরকান মানে হচ্ছে বাইনাল হাক্কি ওয়া বাইনাল বাতিল, যে হককে স্পষ্ট করে বাতিলকে স্পষ্ট করে দেয়। তার মানে পৃথিবীতে কোরআন এসেছে হক বাতিল স্পষ্ট করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেকে ইসলামের আন্দোলনের লোকদেরকে নিয়ে বলে এ মানুষগুলো এটা করেছে ওটা করেছে। পৃথিবীর শ্রীলঙ্কা সহ মানুষ যখন সভ্যতায় আগিয়ে যাচ্ছে, আমার বাংলাদেশের কিছু নেতারা ৭১-এর চেতনা ব্যবসা করে খাচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ওরা যায় আগিয়ে আর আমরা আসি পিছিয়ে। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, অনেকেই বলে ইসলামের আন্দোলনের লোকরা এরা হক না বাতিল। তুমি যত বুলি উড়াও না কেন, যাদের ভিতরে ইসলামী আন্দোলনের চেতনা আছে এরা জানে কোনটা হক কোনটা বাতিল। কারণ এরা কোরআন বলেছে, এরা কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআন জেনেছে। আর কোরআন এসেছে ফুরকান, হক বাতিল স্পষ্ট করার জন্য। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে ৫ নাম্বার, কোরআন এসেছে হক বাতিল স্পষ্ট করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আল্লাহ তাআলা কোরআনটা কেন এসেছে ৭ নাম্বার আপনি একটু বলেন তো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কিতাব এসেছে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। আমরা ন্যায় বিচারের অনেক বুলি উড়াতে শুনেছি সংবিধানে। কথা বলেন না কেন? ন্যায় বিচার যদি থাকতো সাইদি হুজুরের জেলে থাকা লাগতো না। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন শোনো, আমার কোরআন ৬ নম্বরে এসেছে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। ন্যায় বিচার নবীজি বলেছিলেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি নবীজি হাত কাটতে কখনো দ্বিধাবোধ করব না, আমি নবীজি কখনো পিছুপা হব না। তার মানে কি ন্যায় বিচার ছিল ওই যুগে? আজকে কি ন্যায় বিচার আছে? দলের লোক চাকরি পায় আর অন্য লোকরা শুধু মামলার বস্তা পায়। কথা বলেন না কেন? ন্যায় বিচার কেমনে আছে? জামালপুরের দিকে ওয়াজ করতে গিয়েছিলাম, শুনলাম একজন চেয়ারম্যান সাহেব নাকি বলেছে আমি ৫ বছর এমনভাবে ইউনিয়ন পরিষদ চালাইছি, আমার বাড়ির মুরগি হাঁস ওই টিয়ারের চাল গম কিছুই খায় নাই। বুঝছেন কথা? পাশে ছিল মেম্বার মাইকটা নিয়ে বলছে চেয়ারম্যান যা বলেছে আমি একটু সার্টিফিকেট দিতে চাই। মাইক নিয়ে বলছে চেয়ারম্যান যা বলেছে সত্য বলেছে, কারণ আমরা শুনেছি দেখেছি চেয়ারম্যান সাহেবের বাড়ির মুরগি হাঁস টিয়ারের চাল গম খায় নাই, কারণ চেয়ারম্যান সাহেব উপজেলার থেকে উঠাতো ওখানেই ব্যস্ত, বাড়িতে আনতোই না। খাওয়ার সুযোগ আছে ভাই? জোরে বলেন আছে? এই ছিল তাদের ন্যায় বিচার। আর আল্লাহ বলছেন শোনো, কোরআন আসলে ন্যায় বিচার হবে। দলিলটা নাও, কোরআনুল কারীমের ৫৭ নম্বর সূরা। জোরে বলেন কয় নাম্বার? ৫৭ নম্বর সূরা। সূরাটির নাম সূরা হাদীদ, আয়াত নাম্বার হচ্ছে ২৫। জোরে বলেন কত? ২৫। আল্লাহ চমৎকার করে বলছেন, আমি আয়াতের টান দিব, আপনাদের আল্লাহু আকবার বলতে হবে। পারবেন না? পারবেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইনাত ওয়া আনজালনা মা'আহুমুল কিতাবা ওয়াল والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد আমি আল্লাহ লিয়াকুম الناس بالقسط আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছি যেন মানুষ কোরআন দ্বারা আদল ইনসাফ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। এজন্য আমি কোরআন নাজিল করেছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআন নাজিলের ৬ নম্বর উদ্দেশ্য হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কোরআন এসেছে। ৭ নম্বর কোরআন কেন এসেছে? আল্লাহ পাক বলছেন আমার কোরআন এসেছে মানুষগুলোকে স্ট্রেট ওয়ে হেদায়েতের পথে উঠায়া উম্মতে মুহাম্মাদিকে বিনা হিসেবে জান্নাতে নেওয়ার জন্য। দলিল নেন, সূরাটির নাম সূরা বানী ইসরাইল, ১৭ নম্বর সূরা, ৯ নম্বর আয়াত। আল্লাহ চমৎকার করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি আমি আল্লাহ কোরআন নাজিল করেছি ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত।
আমি কোরআন নাজিল করেছি, মানুষগুলোকে এই কোরআন হেদায়েত দিবে। মুমিন পুরুষ মুমিন নারীকে কোরআন জান্নাতের শুভ সংবাদ দিয়ে জান্নাতে নিয়ে যাবে। 7টা পয়েন্ট শুনলেন, 8 নাম্বারটা শুনে আমরা তাফসিরে চলে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 8 নাম্বার পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনোযোগ আছে তো সবার? আছে তো সবার? দেখি কারা কারা ঘুমাচ্ছেন, হাত উঠান। এটা এমন হয়ে গেল, এক জামাই শীতকালে পিঠার দাওয়াত খেতে গেছে। জামাইকে শাশুড়ি বলছে, আমার একটাই মেয়ে, কষ্ট যেন দিস না। জামাই আবেগে আপ্লুত হয়ে যে শাশুড়ির মাথা নাড়ছে আর বলছে, মা কষ্ট নিয়েন না মা, আপনারও মেয়ে যেটা আমারও মেয়ে সেটা। তাহলে বলেন তো কি বেকায়দা পড়লো না? ভুল কথা বললো না? আমাদের ওই রকম হয়েছে। আসলে রাত গভীর হওয়ার কারণে আপনি কামড়িয়ে বসে থাকবেন, আজকে জীবনের গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। তবে তাফসীর করার আগে আমি একটা ওয়াদা নিতে চাই, একটা আমানত দিতে চাই। আমানতের খেয়ানত করা মুনাফিকের আলামত, আর আমানত রক্ষা করা মুমিনের আলামত, ঠিক কিনা? কারা আল্লাহকে এক চুল ভালোবাসেন তারা হাত তুলে দেখাবেন, হুজুর আমানত নিব ইনশাআল্লাহ। হাত উঠান, হাত না উঠালে প্যারালাইসিস হতে পারে। উঠান, হ্যাঁ হাত নামান। বলবেন হুজুর আমানতটা কি? দুনিয়ার কোনো সোনা গয়না নয়, আমি ডাইরেক্ট 30 পারার কোরআন আপনাদের কাছে আমানত দিলাম। বলবেন হুজুর এটা রক্ষা করব কেমনে? আমি আছি যতক্ষণ আপনাকে থাকতে হবে ততক্ষণ। যদি কেউ ওঠে, সে আমানতের খিয়ানত করার কারণে কি হবে? জোরে বলেন কি হবে? মুনাফিক হবে। কথা বলেন ঠিক কিনা? খালি দেখেন কে ওঠে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আসেন তো ইনশাআল্লাহ, আসেন তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 8 নাম্বার উদ্দেশ্যটা এরকম করে কোনোদিন শুনেন নাই, খুব মনোযোগ। কোরআনুল কারীমের 21 নাম্বার সূরা, জোরে বলেন কয় নাম্বার? আরো জোরে। 21 নাম্বার সূরা। সূরাটির নাম হচ্ছে সূরা আম্বিয়া। 18 নাম্বার আয়াতে আল্লাহ কোরআন নাজিলের মূল উদ্দেশ্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল নাকযিফু বিল হক আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন, বাল নাকযিফু বিল হক। হক মানে কি? জোরে বলেন হক মানে কি? দলিল নান সূরা সফ 9 নম্বর আয়াত 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এই দ্বীনে হকের তাফসিরে জালালাইন শরীফ বলছেন দুইটা। 1 নম্বর হক মানে হচ্ছে দ্বীনিল হক ইসলাম, 2 নম্বর হক মানে হচ্ছে দ্বীনিল কিতাবুল হক কোরআন। আল্লাহ বলছেন, বাল নাকযিফু বিল হক্কি আলাল বাতিল। হক নামক কিতাব নাজিল করেছি। আরবিতে তামগুন মানে মগজ। জোরে বলেন তামগুন মানে কি? সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইরা আমার, বলেন তো কারো মগজে যদি ইটা দিয়ে আঘাত করা হয়, পাথর দিয়ে আঘাত করা হয়, বলেন তো মগজ কি অক্ষত থাকে না খণ্ডিত হয়? 3 বছর আগে আমার মাহফিল ছিল রাজশাহী গোদাগাড়ি। রাস্তার মাঝখানে ড্রাইভার থামাইলেন গাড়ি। মঞ্চেরও সময় হয়েছে, বারবার বললাম তাড়াতাড়ি যাও। বলছে হুজুর সুযোগ নাই, কারণ একটা যুবক ট্রাকের সাথে বেজে গিয়ে মগজ ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে। আমি বাইরে বের হলাম, দেখি মগজ টুকরা টুকরা হয়ে আমার সামনে আছে। তার মানে মগজের বৈশিষ্ট্য হচ্ছে কোনো কিছু দিয়ে আঘাত করলে মগজ খণ্ডিত হয়। আল্লাহ বলছেন, বাল নাকযিফু বিল হক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু। কোরআন নামক হক এসেছে। বাতিল নীতি, বাতিল ব্যাংকিং ব্যবস্থা, বাতিল রাজনীতি, বাতিল শিক্ষানীতি, বাতিল চিকিৎসা নীতি, বাতিল যত নীতি আছে তাদের মাথার ওপরে আঘাত দিয়া চূর্ণ বিচ্ছিন্ন করে মাটির সাথে পুঁতে দেওয়ার জন্য জাহেকের ব্যাখ্যায় তাফসিরে জাবিরি বলছে, জাহেকের ব্যাখ্যা হচ্ছে মাটির ভিতরে চিরতরে কবর হয়ে যাবে। আল্লাহ বলছেন, আমার কোরআন এসেছে বাতিল নীতির মাথায় আঘাত করে চূর্ণ বিচ্ছিন্ন করে কোরআনের হক নীতি প্রতিষ্ঠার জন্য আমি মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআন পৃথিবীতে নাজিল করেছি। আপনি এখনো বুঝেন নাই, খুব মনোযোগ। সাইদি হুজুর যখন কোরআন টু কোরআন তাফসীর করতেন, লেগে গিয়েছিল তৎকালীন লেডি ফেরাউন হাসিনার মগজে। কথা বলেন না কেন? ওর রাজনীতির মগজে লেগে যাওয়ার কারণে হুজুরকে যে
করেছে। শুধু তাই নয়, হুজুরকে চার্শিকে বন্দি করে ইঞ্জেকশন পুশ করে বিদায় করেছে। হুজুর বলেছিলেন, আমি সাইদি যদি শহীদ হয়ে যায়, আমি সাইদির রক্তের 1 বছরের ভিতরে দামামা বেজে যাবে। 1 বছর লাগে নাই, ওর সব নীতি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে মামু বাড়ি দিল্লি পালিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, কোরআন নামক যখন কোরআন সিয়াম হোসেন বাস্তববাদী মঞ্চে বলবে, বাতিল নীতিদের কলিজায় লেগে যাবে, কলিজা থরথর করে কাঁপবে। এই জন্য আমি কোরআন নাজিল করেছি। শুধু তাই নয়, আল্লাহ আফসোস করে বলছেন, ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার কিছু বান্দা আছে, হাজী সাহেব হজ করে আসে, এরপরে নামাজ পড়ে, জিকির করে, যাকাত দেয়, বড় বড় তসবিহ নেয়, মাহফিল কমিটির সভাপতি, মসজিদ কমিটির সভাপতি, তসবি গুনে গুনে তসবিতে কয়রা ফেলে দিয়েছে, কালো পড়ে দিয়েছে, এত সে জিকির করেছে। তলে তলে আমার ইসলামী আন্দোলনের বিপক্ষে কর্মসূচি দিয়ে মানুষ রচিত নীতির মতে তারা চলে। আল্লাহ বলছেন, ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এমন হাজী সাহেবের জন্য, এমন বান্দা বান্দির জন্য চিরধিক্কার। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? তাহলে আমি আবার সামারি করে দিচ্ছি, খুব মনোযোগ। কোরআন 1 নাম্বার এসেছে মানুষের আদর্শ পরিবর্তন করার জন্য। 2 নাম্বার কোরআন পৃথিবীতে এসেছে মানব জাতিকে, এই কোরআন 2 নাম্বারে এসেছে সমস্ত রাস্তাগুলো শান্তিময় করার জন্য। 3 নাম্বার পৃথিবীতে কোরআন এসেছে এই পৃথিবীর সমস্ত জায়গাগুলোকে বরকতপূর্ণ করে দেওয়ার জন্য, কল্যাণময় করার জন্য। 4 নাম্বার কোরআন এসেছে সকল সমস্যার সমাধান করার জন্য। 5 নাম্বার কোরআন এই পৃথিবীতে এসেছে বাতিলকে হক, বাতিলকে স্পষ্ট করার জন্য। 6 নাম্বারে পৃথিবীতে কোরআন এসেছে বিচারে হক প্রতিষ্ঠা করার জন্য। 7 নাম্বারে কোরআন এসেছে হেদায়েতের পথে নেওয়ার জন্য। 8 নাম্বার কোরআন পৃথিবীতে এসেছে মানব জাতিকে, কোরআন দ্বারা মানব জাতিকে প্রতিষ্ঠা করে বাতিল নীতির কবর দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনের তাফসীর শুনবেন কি শুনবেন না? কারা কারা শুনবেন না হাত উঠান। একটু মনোযোগ দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তাফসীর শোনার আগে শয়তান দূর করার দরকার আছে না নাই? আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য কোরআনে পুরস্কার আছে 11টি, বলবো 5টি। আর ইসলামী আন্দোলন যারা মানে না, ডাইরেক্ট অকাট্য ভাষায় আল্লাহ গালি দিয়েছে 4 জায়গায়। শুনবেন তো? শুনবেন তো? একটা কথা আমি বলবো না, যতক্ষণ বলবো শুধু আয়াত আর কোরআনের অর্থ। আছেন না সম্মানিত উপস্থিতি? তবে তাফসীর করার আগে শয়তান দূর করার দরকার আছে না নাই? হুজুর বলবেন, হুজুর এই কথাটা দলিল দেন, দলিল নেন। কোরআনুল কারীমের 17 নম্বর সূরার নাম বানী ইসরাইল, আয়াত নম্বর 111। আল্লাহ বলছেন, কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল ওয়া কাব্বিরহু তাকবীরা। তাকবীর দিতে হবে কার নামে? জোরে বলেন, কার নামে? শুধু তাই না, আল্লাহ সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে বলছেন, ওরাব্বাকা ফাকাব্বির। তাকবীর দিতে হবে কার নামে? শুধু তাই নয়, আল্লাহ বলছেন, ও কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। পৃথিবীতে একমাত্র বুলন্দিত আওয়াজ হবে কার নাম? শুধু তাই নয়, বর্তমান মেডিকেল সায়েন্স বলছে মানুষের কলিজার ভিতরে আল্লাহ 11,500 বর্গমাইল তার দিয়ে কলিজা মুড়িয়ে রেখেছেন। নবী বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মানুষের দেহে এক টুকরা গোশত আছে, যেটা ভালো হলে পুরো দেহ ভালো, যেটা খারাপ হলে পুরো দেহ খারাপ, যার নাম কলব। এই কলবকে আল্লাহ 11,500 তার দিয়ে মুড়িয়ে রেখেছেন। মেডিকেল সায়েন্স বলছে রক দিয়ে কলবের ভিতরে আল্লাহ 84 জায়গায় আল্লাহর নাম আল্লাহ খোদাই করে লিখে লিখেছেন। কেউ যদি একবার আল্লাহু আকবার আনন্দ চিত্তে বলে, তার 3 থেকে 4 মিনিটের জন্য হার্ট স্ট্রোক বন্ধ হয়ে যায়। রাসূল বলেছেন, তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। পৃথিবীতে যত স্লোগান আছে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, আলেমদের প্রতি খুব শক্ত, আছে না নাই? সাতক্ষীরাতে নাই, আছে না নাই? সব স্লোগানকে পদদলিত করে দিয়া মুসলমানের একমাত্র স্লোগান হবে লিল্লাহি তাকবীর,
এই স্লোগান দিয়ে আকাশ বাতাস তাহাজ্জুদের সময়, যে সময় আল্লাহর সমস্ত রহমতের দরজা খুলে গিয়েছে, আকাশ বাতাস মুখরিত করতে কারা কারা রাজি আছেন? দু হাত টান টান করে তোলেন, সোজা করেন, সোজা করেন। যে হাত তুলবেন না কিয়ামতের দিন আল্লাহর দরবারে মামলা দিব। আল্লাহ কোরআনের পক্ষে হাত তুলে নাই, তোলেন, এরকম নারা দেন। আপনাদের এলাকায় হাত সোজা করা মানে এইরকম, এইরকম না, এইরকম, এইরকম করেন, পিঠটা একটু ফোটান, হ্যাঁ, গলা আওয়াজ দেন, এই আওয়াজে হবে না, আরো জোরে হা 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 হা, এমন আওয়াজ দিতে হবে যেন এলাকা কাঁপে। পারবেন না? জোরে বলেন, পারবেন না? যুবকেরা আরো জোরে, এই আওয়াজে বিয়ে হবে না কিন্তু আরো জোরে দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, হয় নাই? আরো জোরে, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহর আইন যেখানে, দাদা বাবুদের আইন যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, সাদাবাজি আছে যেখানে, আজকের মাহফিল লিল্লাহ আছেন তো? দেশের অবস্থা করুন, মাঝে মধ্যে বক্তা দরকার তরুণ, কথা বলেন ঠিক কিনা? বিড়াল ছোট না বড় দেখার বিষয় নয়, দেখতে হবে ইঁদুর ধরতে পারে কিনা। বক্তা ছোট না বড় দেখার বিষয় নয়, দেখতে হবে বাতিলদের সামনে আল্লামা সাইদির মতো কোরআন টু কোরআন কথা বলতে পারে কিনা। কথা বলেন ঠিক কিনা? আছেন তো ইনশাল্লাহ? সম্মানিত উপস্থিতি, আমি জানি গভীর রাতে তাফসির খাওয়ানো কঠিন, কারণ এই ময়দানে আমি নতুন না, এই ময়দানে প্রায় 8 বছর পারি হচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? শুকরান বলছি, ফুকরান নয়। আমার প্রোগ্রামগুলো বাংলাদেশের সবচেয়ে বেশি কামিল এবং আলিম ফাজিল মাদ্রাসায়। সুবহানাল্লাহ বলবেন না? খুব মনোযোগ। আমি দেখছি রাত হয়েছে, কিন্তু আমার মন বলছে সব বদর যুদ্ধের সাহাবীরা বসে আছে। বিশ্বাস করেন, আমি মুসাফির, আমার শরীরের পশম শিরে উঠছে, আমার মন বলছে পুরো মাঠ রহমতের ফেরেশতারা বসে যাচ্ছে। আসেন না ইনশাল্লাহ? যতক্ষণ কথা হবে কোরআন থেকেই হবে। আসে তো? আসি না? গভীর রাত হলেও মানুষ বলে তাফসির খায় না, খাওয়ালে আর ছাড়ে না। কথা বলেন না কেন? আর তো বলেছি নেকি কয় কেজি মেপে দেখাবো, ঠিক কিনা? এটা তো আছেই, থাকেন ইনশাল্লাহ। কতক্ষণ আছেন আপনারা? ফজর পর্যন্ত আপনারা থাকেন, আমি যাই। ওয়াজ কিন্তু এখনো শুরু হয়নি। আছেন তো ইনশাল্লাহ? মনোযোগ দেন। সম্মানিত উপস্থিতি, খুব মনোযোগ। তাফসির করার জন্য নিয়ম, রুলস লাগে 5টা। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরসে বলেন। মার্কা কি রে? মার্কা 5টা রুলস লাগে। নাম্বার 1, তাফসিরে জালালাইনের রুলস অনুযায়ী 1 নাম্বার, যে কোরআন যে আয়াত থেকে তেলাওয়াত হবে তার শুদ্ধ তেলাওয়াত করতে হবে, যেটা ইতিপূর্বে হয়ে গিয়েছে। নাম্বার 2, তার পরিচিতি দিতে হবে। নাম্বার 3, এই তর্জমা করতে হবে, যেটা শানে নাজিলের মাধ্যমে হতে পারে। নাম্বার 4, মাস্ট বি কম্পালসরি অ্যাজ এ হোল। আয়াত বা সূরা নাজিলের ব্যাকগ্রাউন্ড বলতে হবে। বাংলাদেশে বহু ওয়াজ মাহফিল হয়, বক্তা তালে নারে বান্দরে কলা খাইলো ইন্দুরে বলে সুর দিয়ে চলে যায়, শ্রোতারা চোখের পানি মুছতে মুছতে যায়। আল্লাহর কসম, তাফসির হয় না। নবীজি বলেছেন, যেখানে কোরআনের নাজিলের প্রেক্ষাপট বলা হবে না, সেখানে তাফসির হবে না, তাফসির বীর রায় হবে। তাফসির বীর রায় করার কারণে, যেটা যতই সুন্দর কোরআন দিয়ে কথা হোক, কোরআনের তাফসির হবে না। এই তাফসির বীর রায় করার কারণে বক্তা গুনাহগার হয়ে জাহান্নামে যাবে। বক্তা যদি জাহান্নামে যায়, শ্রোতা কমিটি কই যাবে? কই যাবে? এত কষ্ট করে আমার ফিরোজ ভাই আমাকে নিয়ে এসেছে, সে বগুড়া থেকে এসেছি, সম্মানিত উপস্থিতি। এরপরে আমাদের কমিটি আয়োজন করেছে, যদি তাফসিরই না হলো তাহলে আমি বক্তাকে মেরে তক্তা বানাবে না? কথা বলেন না কেন? আপনারা নয় ছেড়ে দিলেন, কিন্তু তক্তা হতে হবে তো একদিন, ঠিক কিনা?
কাজে আমি তক্তা হতে চাই না, আর আপনারাও তক্তা মার্কা বক্তার ওয়াজ শুনতে চান না। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 5, শিক্ষা। আমরা এই 5টা রুলস অনুযায়ী তাফসীর শুনবো ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে 2 মিনিট কাট কথা শুনলে তাফসীর বুঝতে পারবেন। মহাবিশ্বের মহাবিশ্বয়, কমপ্লিট ব্যালেন্স কোড অফ লাইফ, মুকাম্মিলে হায়াতি নিজাম, বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত বাস এনাফ, সকল সমস্যার সমাধান দিতে পারে অনলি ফর আল কোরআন। যে কোরআন এসেছে 8টা উদ্দেশ্য নিয়ে। এই কোরআনকে আল্লাহ সাজিয়ে দিয়েছে 114টি সূরা দিয়া। তার ভিতরে আপনাদের মাঝে আমি রিসিট করেছি 42 নাম্বার সূরা। জোরে বলেন কয় নাম্বার? সূরাটির নাম হচ্ছে সূরা শুরা। শুরা মানে পরামর্শ। আল্লাহ নিজে বলেছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তোমরা কোনো কিছু করতে গেলে পরামর্শ করো। এই মাহফিল করতে গিয়ে কমিটি পরামর্শ করেছে কিনা? করেছে। আপনি যে এখানে বসে থেকে বাদাম খাচ্ছেন, তাও বন্ধুর সাথে পরামর্শ করছেন। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, শুরা মানে পরামর্শ। সূরাটিতে মোট আয়াত আছে 53টি। জোরে বলেন কয়টা? রুকু আছে 5টা, শব্দ আছে 868টি, বর্ণ আছে 3412টি। মাশহুর উলামায়ে কেরাম বলেছেন সূরাটি নাজিল হয়েছে মক্কায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সূরার 53টা আয়াতের ভিতরে আমি 13 নম্বর আয়াত তিলাওয়াত করেছি, মাত্র একটি আয়াত। জোরে বলেন কয়টা? পৃথিবীর সকল ফরজের বড় ফরজ। নামাজ পড়া কি ফরজ না নফল? হজ করা কি? স্ত্রীকে পিটানো কি? হ্যাঁ, ওটাও অনেকের কাছে ফরজ, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই যে পৃথিবীর ফরজ কাজগুলো আছে, যেগুলো আমরা অকপটে করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সকল ফরজের একটা বড় ফরজ আছে। সেই ফরজটা হচ্ছে আন আকিমুদ্দিন, জমিন যার আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? আসেন এই সূরা থেকে আমরা তাফসীর করব। আসেন তো আপনারা ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন শারআ লাকুম মিনাদ্দিন। শারআ মানে শরীয়ত করে দেওয়া হয়েছে, লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে দিনকে। মা ওয়াসা বিহি নূহা, যে দিনের বিধান দিয়েছিলাম আমি নূহ আলাইহিস সালামকে, নূহ নবীকে। এর তাফসীর হচ্ছে নূহ নবীর আগে কি কোনো নবীরা ছিল না? পৃথিবীতে নবী রাসূলের সংখ্যা হচ্ছে 1,23,685 জন। বুঝে থাকলে বলেন কয়টা? 1,23,685 জন। রাসূলদের সংখ্যা 315 জন। এর মতানৈক্য থাকতে পারে। নূহ নবীর আগে 1,23,000 না হলেও, 600 না হলেও 85 জন ধরে নিলাম আমরা নবী রাসূল ছিল। তাদেরকে আল্লাহ দিন কায়েমের বিধান কেন দিলেন না? তাফসিরে খাজেন, তাফসিরে মুনির বলছে নূহ নবীর আগের জনগণ ছিল কম, যাদেরকে দিন কায়েমের বিধান আল্লাহ দেন নাই। নূহ নবীর সময় যখন পর্যাপ্ত লোক হলো, নূহ নবীর যুগে মানুষ নামাজ পড়ে, দান করে, এমন সময় আল্লাহ বলছেন নূহ রে, শুধু নামাজের কাজ করলে হবে না, সবচেয়ে বড় ফরজ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলতে হবে তার, এই বিধানের দাওয়াত দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন শুনো, শুধু নূহ নবীকে আমি দেই নাই, ওয়াল্লাযীনা আওহাইনা ইলাইকা, দিয়েছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে, তার উম্মতদের মাঝে যেন দাওয়াত দেয়। ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা, দিয়েছি ইব্রাহিমকে, ইব্রাহিম হচ্ছে খলিলুল্লাহ। ও মুসা, মুসাকে, মুসা হচ্ছে কালিমুল্লাহ। ও ঈসা, ঈসা হচ্ছে রুহুল্লাহ। আন আকিমুদ্দিন, আমি তাদেরকে বিধান দিয়েছি যে তোমরা আল্লাহর জমিনে দিন কায়েম করো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। 4 জন নবীর ডাইরেক্ট আল্লাহ নাম নিলেন, নূহ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী আর ঈসা নবী। আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা ইনডাইরেক্ট নিলেন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে জামাত ইসলামের কোনো মিছিল হলে যদি ডক্টর শফিকুল ইসলাম আমিরে জামাত যদি তিনি থাকে, তাহলে ওখানে আমাদের আরও অন্যান্য নেতারা আছে। এটা কি বলতে বাকি আছে? আছে। খান সাহেব সিরাজগঞ্জের আছে না নাই? আছে। রফিকুল ইসলাম খান থাকবে, আমরা সেটা জানি, কারণ এখানে আমির আছে। বাংলাদেশে বিএনপি যারা করে, তারেক রহমান যদি কোনো মিছিলের সামনে থাকে, পিছনে ফখরুল আছে। কথা বলেন না কেন? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, 5 জন নবীর নাম আমি এজন্য দিলাম, 5 জন বড় বড় নবীরা যে দিন কায়েমের আন্দোলনের নেতা ছিলেন, কর্মী ছিলেন, ওই তাদের পিছনে অন্যান্য 1,23,600 ওপর নবী রাসূলরা আছে। জোরে বলেন আল্লাহু আকবার। বিধানটা হচ্ছে দিন কায়েম করা। আল্লাহকে বললাম আল্লাহ হদিসটা কস, দিনটা কি বলেন?
আল্লাহ বলছেন শোনো, এই দিনটাকে যদি জানতে চাও আগে তোমাকে জানতে হবে দিন কারা কারা মানে। শুধু কি আমাদের জন্য এসেছে না কাদের জন্য এসেছে? আমরা কোরআনকে প্রশ্ন করবো, এক এক করে কোরআন আমাদেরকে উত্তর দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরাটির নাম সূরা ইমরান। 83 নম্বর আয়াতে আমার মালিক আল্লাহ চমৎকার করে বলছেন শোনো, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ বলছেন আফা গায়রা দীনিল্লাহ, যে দিন কায়েমের বিধান তোমাদেরকে দিয়েছি, দিন মানে জীবন ব্যবস্থা, তোমাদেরকে যে দিন কায়েমের বিধান দিয়েছি, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের যত মাখলুকাত আছে সব মাখলুকাত আমার দিনের প্রতি আত্মসমর্পণ করেছে। আসলামা ইউসলামু তাসলিমান, আরবি গ্রামার যারা জানেন তেনারা বুঝবেন, সবাই মাথা নিচু করে দিয়েছে। তাওআন ওয়া কারহা, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ওয়া ইলাইহি ইউরজাউন, কেবলই মানুষ আমারই খায় আমারই পড়ে আর নেতাদের আন্দোলন করে। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইলাইহি ইউরজাউন, মরার পরে হলেও সাপের মতো সোজা হয়ে আমি আল্লাহর সামনে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে বললাম, আয় আল্লাহ তাআলা, আপনি বলছেন আকাশে যারা আছে জমিনে যারা আছে সবাই আপনার দিনকে মেনে নিয়েছে। আমরা অনেকে বলি 18,000 মাখলুকাত, ভুয়া কথা। কোথায় পাইছেন জানি না। বর্তমান জাপানের চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন কাবার মালিক আল্লাহ একটা পিপিলিকা পিঁপড়ার জাত তৈরি করেছেন 36,000-এর ওপর। জোরে বলেন আল্লাহু আকবার। কাবার মালিক আল্লাহকে বললাম, আয় আল্লাহ তাআলা, আকাশে যারা আছে সবাই নাকি আপনার দিনের প্রতি আত্মসমর্পণ করেছে। মাবুদ রে, বলেন তো আকাশে কি কি আছে? বর্তমানে আমেরিকার নাসার বিজ্ঞানীরা বলছেন দুনিয়া থেকে প্রথম আকাশের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। আজও পর্যন্ত বিজ্ঞানীরা দুঃস্বর্গ সাধন হলো, আজ পর্যন্ত কেউ বলতে পারলেন না এটা আলোর গতি না স্বাভাবিক গতি। আলোর গতি হচ্ছে 1 সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল। তাফসিরে জাবেরি থেকে বলছি প্রিয় ভাইরা আমার, দুনিয়া থেকে প্রথম আকাশের দূরত্ব হচ্ছে 13,30,00,000 মাইল। প্রথম আকাশ আল্লাহ তৈরি করেছেন কাঁচ দিয়া, দ্বিতীয় আকাশ তামা দিয়া, তৃতীয় আকাশ রূপা লোহা দিয়া, চতুর্থ আকাশ রূপা দিয়া, পঞ্চম আকাশ 22 ক্যারেটের সোনা দিয়া, ষষ্ঠ আকাশ তৈরি করেছেন লাল ইয়াকুত পাথর, সপ্তম আকাশ তৈরি করেছেন সাদা হীরা মারমার ডায়মন্ড পাথর দিয়া। তাফসিরে খাজেন বলছে এক একটা আকাশ থেকে আরেকটা আকাশের দূরত্ব হচ্ছে 13,30,00,000 মাইল। এক একটা আকাশের ঘনত্ব হচ্ছে 13,30,00,000 মাইল। পঞ্চম আকাশ সপ্তম আকাশের ব্যাখ্যা লিখতে গিয়ে তাফসিরে জাবিরের লেখক কলম থেমে দিয়ে বলছেন আল্লাহু আলামু বিমুরাদিহি, সপ্তম আকাশ থেকে আল্লাহর আরশ কত দূর কেউ বলতে পারে না। কোরআনে 7টি জিনিসকে আল্লাহ আজিম বলেছেন। আজিম মানে যার শুরু আছে শেষ নাই। যেমন আমার নবীর চরিত্রকে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, and verily you are most exceptional Monas. Aman Nabiji, this is the big blessing and this is the big mercy and bounties from your Lord. আমার নবীজির চরিত্র পৃথিবীর মুফাসসিররা বলবে বলে বলে শেষ করতে পারবে না। আল্লাহ আজিম বলেছেন নবীর চরিত্রকে, আর আল্লাহ বলেছেন আরশুল আজিম, আমার আরশ হচ্ছে আজিম। তার মানে পৃথিবীর কোনো মুফাসসির বলে শেষ করতে পারবে না সপ্তম আকাশ থেকে কাবার মালিকের আরশ কত দূর। ইমাম গাজ্জালি বলেন সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়ার জমিনে থাকে না, সপ্তম আকাশ ভেদ করে আল্লাহর ওই আরশে লেগে যায়। আল্লাহর আরশ থর থর করে কাঁপতে থাকে দোয়া কবুল না হওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী বলছেন আমার উম্মতেরা শোনো, দুনিয়ার উম্মতেরা, সাহারা মরুভূমির ভিতরে একটা আংটির অস্তিত্ব যেমন সামান্য, আল্লাহর এক একটা আকাশের কাছে আরেকটা আকাশ ওই রকম সামান্য। প্রথম আকাশে আল্লাহ রেখেছেন আলফায়ে আলফাবি, নিহারিকা পুঞ্জ, চাঁদ সূর্য নক্ষত্র, রেখেছেন ব্ল্যাক হোল। দুনিয়া থেকে আমার ভাইরা
হাজার হাজার মাইল দূরে, 9 কোটি মাইলের ওপরে, 9 কোটি 30 লক্ষ মাইল ওপরে আমাদের সূর্য। যেই সূর্য জ্বলানোর জন্য কাবার মালিক আল্লাহর প্রত্যেক সেকেন্ডে 40,500 ফরেনহাইট বিদ্যুৎ ব্যবহার করেন। বিজ্ঞানীরা বলেন কাবার মালিক আল্লাহ যে চাঁদ দিয়েছেন, এই চাঁদ যদি একদিন না উঠে, মানুষের শরীরে এমন ক্যান্সার হবে, যেই ক্যান্সারের স্কিন ক্যান্সার হবে, যার কোনো অ্যান্টিবায়োটিক কিয়ামত পর্যন্ত কোনো ডাক্তার তৈরি করতে পারবে না। চাঁদ যদি 1 সেকেন্ড উপরে উঠে যায়, এক চুল, পুরো পৃথিবী বরফ হয়ে যাবে। চাঁদ যদি 1 চুল নিচে চলে আসে, পুরো পৃথিবী আগুন হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, লক্ষ কোটি কোটি মিল্কি ওয়ে, লক্ষ কোটি কোটি নক্ষত্র তৈরি করেছেন। বর্তমান জাপানের বিজ্ঞানীরা বলেন মানুষ যদি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে শুধু আকাশের তারা গোনা শুরু করে, 200,000 বছর তাদের লেগে যাবে আকাশের তারা গুনতে। এত বড় বড় তাপ, সব কিছু যদি ব্ল্যাক হোলের ভিতরে ঢুকে দেওয়া হয়, ছোট বাচ্চা যেমন চকলেট মুখে দিলে নিমিষেই গায়েব হয়ে যায়, সেকেন্ডের ভিতরে গায়েব হয়ে যাবে। গভীর রাত্রে আমি সায়েন্স দিয়ে আপনাদের মাথাকে ভারী করতে চাই না। এ আয়াতের তাফসীর সায়েন্স দিয়ে বোঝাতে গেলে আমার ক্ষুদ্র জ্ঞানের শুক্রণ বলছি, ফোকরণ নয়, 1 থেকে 1.5 ঘন্টা লেগে যাবে।